অষ্টআশির বন্যায় যেই বাড়িগুলোকে ছুঁতে পারেনি সেই বাড়িগুলো আজ দেখুন পানিতে তলিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যারা নতুন ঘর বাঁধতেছি তারা কিন্তু ঘর বাঁধার চিন্তা করি অনেক টাকা দিয়ে, কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেইটা কিন্তু করি না। বাড়ির আশপাশে আগের যুগের মানুষরা কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতো, কিন্তু বর্তমানে যারা আমরা বাড়ি করছি আমরা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা নিচ্ছি না এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাও কিন্তু করছি না। আমি কিন্তু বর্তমানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্যার পরিস্থিতি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার 4 নং সিন্দুরখান ইউনিয়নের 2 নং ওয়ার্ডে। আর এই যে দেখুন 2 নং ওয়ার্ডের দিঘিরপাড় গ্রামে কি অবস্থা দেখুন, বাড়ি ঘরে কিন্তু পানি উঠে গেছে। দেখুন কি একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। বর্তমানে কিন্তু এই উঁচু জমিগুলাতেও কিন্তু পানি উঠে গেছে। এর কারণ হচ্ছে বিশেষ করে যারা নতুন নতুন ঘর বাঁধতেছে তাদের কিন্তু ঘর বাঁধার পরিকল্পনা থাকলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ইট সলিংয়ের রাস্তা। এই রাস্তাটা কিন্তু অনেক উঁচু ছিল, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু দেখুন বর্তমানে এই ইট সলিং রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে, যেন বোঝা যাচ্ছে যে এটা কোনো খাল বা ড্রেন। আজ 30 মে 2025 ইংরেজি, 29 এবং 30 এই 2 দিনের বৃষ্টিতে দেখুন বর্তমানে কিন্তু পানি যাওয়ার কোনো রাস্তা নেই। এই পানিগুলা মানুষের ঘর বাড়ি ডুবিয়ে দিচ্ছে এবং মানুষের পুকুর ডুবিয়ে তাদের যে মাছ আছে বা ফল ফসলি সবগুলাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে দিঘিরপাড় এলাকার বিভিন্ন রাস্তাঘাট কিন্তু বর্তমানে দেখুন ডুবে গেছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না এবং পানিতে দেখুন তলিয়ে যাচ্ছে মানুষের পুকুর এবং ঘাট। যদি খাল বিলগুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না দেওয়া হয় তাহলে এই পানি কিন্তু আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে কিন্তু আরও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে এই গ্রামটি। আমার পিছনে যেই পানিগুলো দেখছেন এখানে কিন্তু একটি পুকুর রয়েছে, আর এই পুকুরের মালিক আমাকে জানিয়েছেন এখানে অনেক টাকার মাছ ছিল, প্রায় লক্ষাধিক টাকা। এই মাছগুলা কিন্তু বেরিয়ে গেছে এই বন্যার পানিতে। আমি কিন্তু লাহারপুর দিঘিরপাড় এলাকার বন্যার পরিস্থিতি পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। এলাকার মানুষ মনে করছেন যদি জনপ্রতিনিধিরা এবং এলাকার সকল জনসাধারণ এগিয়ে আসে তাহলে এই পানি নিষ্কাশন করতে অবশ্যই সম্ভব হবে।